প্রায় 15 বছর পর মহালয়ার দিনে কলকাতায় শোনা গেল শিল্পী আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠ। এই বিশেষ সন্ধ্যার আয়োজন করেছিলেন হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বাবুতাই ঘোষ। সহযোগিতায় ছিলেন উইজার্ড ইভেন্টস এবং জাগো দুর্গা। মহাজ্যোতির সদন মুখরিত হয়ে উঠল কবির সুমন, সৈকত মিত্র, দেব এবং আরতি মুখোপাধ্যায় সহ অনেক স্বনামধন্য শিল্পীর সুরে। দর্শকরা আনন্দে ভরে উঠলেন, হাততালি আর উচ্ছ্বাসে মুখরিত হলো পুরো হল। আয়োজকরা জানিয়েছেন ভবিষ্যতেও তারা এমন সঙ্গীত সন্ধ্যা দিয়ে দর্শকদের আনন্দ দিতে চান। শিল্পীরাও এই আয়োজনে খুব খুশি হয়েছেন। অসম্ভব সুন্দর একটা উদ্যোগ এবং আজকের দিনটাকে মনে রেখে এই যে আজকে যে অনুষ্ঠানের নাম করা হয়েছে সেটাও একটা কিন্তু অভিনব। এবং আমার মনে হয় যে মহালয়া তো আমাদের মহালয়া হচ্ছে মহিষাসুর মর্দিনী, যেখানে আরতিদির গান রয়েছে। এবং আজকে অনেকে আমাকে বলেছিলেন যে ওই গানটা কি হবে আরতিদির সঙ্গে। আমি এসে যখন পৌঁছলাম তখন আরতিদি গান করতে উঠছেন, আর বলা হলো না সেটা। কিন্তু মানে আমাদের কাছে যেটা পাওয়া সেটা হচ্ছে আরতিদির অনেকদিন পরে আমি নিজে বসে বসে গান শুনলাম। মানে এগুলো তো নস্টালজিয়া, মানে আমরা যে ছোট থেকে বড় হচ্ছি যখন, তখন আরতিদির গান শুনে, এই সমস্ত গান শুনে বড় হচ্ছি। কাজেই সেইগুলো পাশ থেকে বসে শোনা, উপভোগ করা, এবং হ্যাঁ এটা হতে পারে যে বয়সের একটা ফ্যাক্টর, সেটা তো খুব স্বাভাবিক। কিন্তু তাতেও যে কি মানে প্রাণবন্ত ভাবে এবং মানে মানুষ যারা গান শুনতে এসছেন তারা কিরকম ভাবে উপভোগ করলেন এবং অনুরোধ করছেন বিভিন্ন গান শোনাবার জন্য। এবং আমরা যদি পেছনে না থাকতাম আরতিদি কিন্তু আরো আধ ঘন্টা নিশ্চয় মানে অবলীলাক্রমে গান গাইতে পারতেন। কাজেই পরের বার একবার হোক আরতিদির একার অনুষ্ঠান, এরকম একটা অনুষ্ঠান হোক। আর বম্বেতে থাকলে আমার বাড়ির পাশে মাঝে মাঝে যাই, ভালো লাগে। রোজকে প্রতিমা দেখা এরপরে ওইসব চুপচাপ বাড়িতে দেখো, তোমাকে একটা কথা বলি। আমরা 2022-এ উইজার্ড ইভেন্টস ইনকর্পোরেট অ্যান্ড হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তুমি জানো, আমরা 2022-এ জাগো দুর্গা অনুষ্ঠান করেছিলাম। মাঝখানে 2 বছর কোনো কারণে একটা গ্যাপ হয়ে গিয়েছিল। এই বছর আমরা আবার সেই একসাথেই এটা করা হয়েছে, উইজার্ড ইভেন্টস ইনকর্পোরেট ইন অ্যাসোসিয়েশন উইথ হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আর তুমি জানো বা তোমরা জানো যে আমাদের সব যে কোনো অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা থাকেন অলওয়েজ। দেবাশিস কুমারের উদ্যোগে এটা হয়েছে, আমরা এই অনুষ্ঠানটা করলাম। তুমি জানো 19 বছর পর আরতি মুখোপাধ্যায় মহালয়ার দিন অনুষ্ঠান করলেন কলকাতায় এসে। সাথে ছিলেন আরেক জনপ্রিয় কিংবদন্তি গীতিকার, সুরকার, শিল্পী কবির সুমন, সৈকত মিত্র, স্বাগতাদি, ইয়াং জেনারেশনের দিয়ে। তো উইজার্ড ইভেন্টসের ইনকর্পোরেটেড কর্ণধার, উনি নিজেও একজন সঙ্গীত শিল্পী, প্রবীর দাস। অসম্ভব ভালো অনুভূতি। প্রথম কথা হচ্ছে আমি শ্রোতাদের মাঝখানে মাঝে মাঝেই গেছি অনুষ্ঠান চলাকালীন, এবং সবার কাছে একটাই জিনিস শুনছি, লোকে ডেকে ডেকে বলছে যে আপনি তো একটা ইতিহাস সৃষ্টি করলেন বা আপনার একটা ইতিহাস সৃষ্টি করলেন। চোখের সামনে কবির সুমন, আরতি মুখার্জি সবাই মিলে এত সুন্দর, এবং তার সাথে এত রেসিপ্রোকেটিভ অডিয়েন্স, সবটা মিলিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, মন প্রাণ ভরে গেছে। সবাইকে উইশ করবো শারদীয় শুভেচ্ছা, সবার পুজো খুব ভালো কাটুক। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।